হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, আজকে আমরা আহ, দেখে নেব যে 2023-এর যে প্রাইমারি টেটটা হয়ে গেল, সেই টেটের যে অঙ্কের কোশ্চেনগুলো ছিল, সেই অঙ্কের কোশ্চেনের অ্যান্সার কীগুলো কী হবে। প্রবাবেল, ঠিক আছে। আশা করছি 100%, 99% সঠিক উত্তর আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। তো এর সঠিক উত্তরগুলো কী হবে, শুধুমাত্র অ্যান্সারগুলো আজকে আমরা দেখে নেব, ঠিক আছে। তো চলো শুরু করবো আজকে ক্লাস। দেখো, প্রথম অঙ্কটা এরকম ছিল যে দুটি অখণ্ড সংখ্যার গুণফল 552 হলে সংখ্যা দুটির সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান কত হবে। তো এর অ্যান্সার হবে অপশন ডি, 47। ওকে, এর অ্যান্সার হবে অপশন ডি, 47। নেক্সট 1992 নম্বর অঙ্ক ছিল এরকম। প্যাটার্নের একটা অঙ্ক দেওয়া আছে, 11-9 হয়েছে 40, 15-7 হয়েছে 176, তো 25-21 এর অ্যান্সার কত হবে। তো এর অ্যান্সার হবে বন্ধুরা 184, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর হবে। অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট, 93 নম্বরে দেওয়া আছে যে কোনো দুটি অখণ্ড সংখ্যার সমষ্টি একটি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যার এই ধর্মকে কি বলা হয়। এর অ্যান্সার হবে অপশন ডি, বৌদ্ধতা ধর্ম। ওকে, নেক্সট 94 নম্বর বলা ছিল এক্স এবং ওয়াই হলো দুটি অখণ্ড সংখ্যা, এক্স ছোট ওয়াইয়ের থেকে, তাহলে এক্স ও ওয়াইয়ের গসাগু কত হবে। তো এর অ্যান্সার হবে বন্ধুরা অপশন ডি, সর্বদা এক্সের সমান কিংবা এক্সের থেকে ছোট। সর্বদা এক্সের সমান কিংবা এক্সের থেকে ছোট। নেক্সট 95 নম্বর প্রশ্ন ছিল 18 শতকে দিনের সংখ্যা কত। এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, 36,524। 36,524 সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন ছিল, একটা বিবৃতি দেওয়া হয়েছিল যে একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা গুণ করলে এর মান সর্বদা বৃদ্ধি পায়। দুয়ে ছিল একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা অশূন্য সংখ্যা দ্বারা ভাগ করলে মান সর্বদা কমে যাবে। আর 10 দ্বারা গুণিত একটি সংখ্যার একক স্থানে সর্বদা একটি শূন্য থাকবে। আর গুণ হলো ভাগের বিপরীত। এর মধ্যে সব থেকে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি, শুধুমাত্র এই যে 4 নম্বরটা আছে গুণ ভাগের বিপরীত, এটা সঠিক, বাকি তিনটি ভুল। তো অপশন ডি সঠিক উত্তর হবে। নেক্সট 97 নম্বর প্রশ্ন ছিল নিচের কোনটি গাণিতিক প্রক্রিয়া নয়। এটা হচ্ছে মুখস্থ করা, এটা গাণিতিক প্রক্রিয়া নয়। 98 ছিল বকুল 4818 পাতার একটি বই পড়তে শুরু করে, পরপর 3 দিন সে বই পড়েছিল 24/73 অংশ, 34/219 অংশ, 23/146 অংশ। তো এর সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে 1727। ওকে, 1727 হবে এর সঠিক উত্তর। বিস্তারিত তোমরা যদি জানতে চাও, বিস্তারিত আমি অলরেডি করে দিয়েছি আমার নিচে ডেসক্রিপশন বক্সে, আমার চ্যানেলে চলে যাও, তোমরা এগুলো সবই ডিটেলস পেয়ে যাবে। আমি ডিটেলস করে দিয়েছি, তো তোমরা সেগুলো ডিটেলস পেয়ে যাবে। সেখানে লেখা আছে দেখবে 30টি অঙ্কের ডিটেলস সমাধান তোমরা পেয়ে যাবে, আমার চ্যানেলে গেলেই খুঁজলেই পেয়ে যাবে। একটি সংখ্যাকে 893 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 98, 47 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। এর অ্যান্সার হচ্ছে অপশন বি সঠিক উত্তর। নেক্সট, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 4 বড় এবং ক্ষেত্রফল হচ্ছে এক্স সেমি স্কোয়ার। এখন এর দৈর্ঘ্য 2 সেমি কমানো হলো এবং প্রস্থ 2 সেমি বাড়ানো হলে যে নতুন আয়তকার ক্ষেত্র উৎপন্ন হবে তার ক্ষেত্রফল ওয়াই সেমি স্কোয়ার। তাহলে কি হবে, তাহলে অবশ্যই ওয়াই বড় হবে। ওয়াই বড় হবে এক্স এর থেকে, তো অপশন এ হবে সঠিক উত্তর, এক্স ছোট ওয়াই এর থেকে। 101 নম্বর প্রশ্ন। ওকে, এক সেকেন্ড। ওকে, 101 নম্বর প্রশ্ন কি আছে, বলা আছে এই একটা দেওয়া ছিল, তোমাকে চেয়েছিল যে পিডিইএস চতুর্ভুজ আর পিকিউআরএসটিইউ একটি ষড়ভুজ, এই দুটির ক্ষেত্রফলের অনুপাত কত। তো এর অ্যান্সার হবে অপশন ডি, 5:6 এর সঠিক উত্তর হবে। নেক্সট একটা দিয়েছিল যে 1/4 অংশ 1/4 ভাগ ধারণা ব্যাখ্যার জন্য কোন ক্রমটি ইউজ করবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, প্রথমে 2, তারপর 1, তারপর 3। ঠিক আছে, এটা 1 নম্বর হবে, এটা 2 নম্বর হবে, এটা 3 হবে। ওকে, চলো নেক্সট। 103 নম্বরে ছিল যে কোনটি 3/7 নিকটতম মানের অন্তর্ভুক্ত, সেটা অপশন সি সঠিক উত্তর হবে, নিকটতম মানের অন্তর্ভুক্ত। 4 নম্বর 104-এ কি ছিল, 3টি সংখ্যা দেওয়া আছে, এর মৌলিক উৎপাদকগুলির সংখ্যার সমষ্টি কত সেটা চেয়েছে। আর এর অ্যান্সার হবে অপশন ডি, 13। ওকে, 13 হবে সঠিক উত্তর। নেক্সট একটা দিয়েছিল তালিকা এ আর তালিকা বি এর মিল খুঁজতে বলা হয়েছিল। তো এর যে মিল হবে সেটা হবে অপশন এ, মানে A2 মানে A2 এর সঙ্গে কানেক্টেড, B1 মানে বেকন প্রথমটার সঙ্গে কানেক্টেড, C3 সি সরি C4 এর সঙ্গে কানেক্টেড, আর ডি তাহলে 3 এর সঙ্গে কানেক্টেড। ওকে, তো অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট,
এখানে বলা হয়েছিল 29 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু 29 আর লসাগু 4147, সংখ্যা দুটি কত? এর অ্যান্সার হবে 319 আর 377। চলো নেক্সট। এখানে বলা হয়েছিল মোট ভাগশেষের কথা। 1001কে ভাগ করার জন্য একটি বালক সংক্ষিপ্ত 7, 11 আর 13 দ্বারা পরস্পর ভাগ করলো। অনুরূপভাবে সে 5, 6, 7 ভাগশেষ পেল। যদি 7 × 11 × 13 দ্বারা ভাগ করা হতো তাহলে সম্পূর্ণ ভাগশেষ কত? তো এর অ্যান্সার হবে অপশন বি 586, সম্পূর্ণ মোট ভাগশেষ। দেওয়া হয়েছিল একটা সংখ্যা 88 দ্বারা বিভাজ্য, তাহলে পি এবং কিউ এর মান কত হবে? এর অ্যান্সার সঠিক উত্তর ছিল অপশন ডি 8 আর 6। পি এর মান 8 আর কিউ এর মান 6। 1760 মিটার দৈর্ঘ্য একটি সোজা রাস্তার দুপাশে 20 মিটার অন্তর অন্তর যদি গাছ বসানো হয় তো মোট কতগুলি গাছ দরকার হবে? এর অ্যান্সার হবে 178টি, অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট। সংখ্যার বোধের বিকাশে সাবটাইজিং এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি? এর যেটা সঠিক উত্তর অপশন সি হবে সঠিক উত্তর। শিক্ষার্থী একটি শখশূন্য ছক্কা চালনা করে এবং বিন্দুগুলি গণনা না করেই বলতে সক্ষম হয়, তো অপশন সি সঠিক উত্তর হবে। ভ্যান হুইলের স্থানিক জ্যামিতিক বোধের কোন স্তরে একজন শিশু স্বীকার করতে পারে যে বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্র? সেটা হচ্ছে অপশন 2, অপশন সি স্তর 2 সম্পর্ক, স্তর 2 সম্পর্ক। নেক্সট 112 নম্বর একটা প্রশ্ন ছিল, এক্স একটি স্বাভাবিক সংখ্যা যার প্রত্যেকটি স্থানীয় অঙ্কের মান এবং প্রকৃত মান সমান, তাহলে যে কোনো অখণ্ড সংখ্যা ওয়াই এর জন্য এক্স ওয়াই এর মান কত হবে? তো এক্স ওয়াই এর মান এখানে হবে বন্ধুরা এক্স ওয়াই থেকে বড় কিংবা সমান, ওয়াই থেকে বড় কিংবা সমান, তো অপশন এ সঠিক উত্তর হবে। একটা প্যাটার্নের অঙ্ক দেওয়া ছিল, এটা রিজনিংয়ের অঙ্ক, এটার অ্যান্সার হবে 1806, পরবর্তী সংখ্যা গুণ হতে হতে গিয়েছে। নেক্সট 114 নম্বর, এখানে দেওয়া ছিল খুব সুন্দর ইন্টারেস্টিং একটা অঙ্ক। এখানে সবগুলোর মান 1 ধরতে হবে, পি ওয়ান এর মান 1, কিউ আর, কারণ 1 যৌগিক সংখ্যাও নয়, 2 নয়, তো 1 ধরলে অ্যান্সার পেয়ে যাবে। বিস্তারিত যদি জানতে চাও আমার চ্যানেলে যাও, আর ডিটেলস ডিসকাশন করা আছে প্রত্যেকটি অঙ্কের, তাই সেখানে তোমরা ডিটেলস পেয়ে যাবে। ওকে, এটার যেটা অ্যান্সার সেটা হবে অপশন সি, এন হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। একটি ভগ্নাংশ 5/8 এর সমতুল্য, লবের দ্বিগুণ এবং হরের সমষ্টি হচ্ছে 414, তাহলে লব ও হরের অন্তর কত? এর অ্যান্সার হবে অপশন বি 69, 69 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। একটি ত্রিভুজের পরিসীমা 12 সেমি, তো এই রূপে কয়টি ত্রিভুজ হতে পারে? এর সঠিক উত্তর হবে 3টি, অপশন ডি সঠিক উত্তর হবে। পি বড় 2 এর থেকে একটি মৌলিক সংখ্যা, পি প্লাস 1 আর কিউ পি মাইনাস 1, এর গসাগু সর্বদা হয় অপশন 2, এই অপশন ডি 2 হবে সঠিক উত্তর। কারণ কি জানো তো, এখানে পি হচ্ছে একটা মৌলিক সংখ্যা, তো এক যোগ করলে জোড় সংখ্যা হবে, এক বিয়োগ করলেও জোড় সংখ্যা হবে, পরপর দুটি জোড় সংখ্যা, আর পরপর দুটি জোড় সংখ্যার গসাগু 2 হয়। নেক্সট 118 নম্বর, 1 সেন্টিমিটারের 3.0 এর অ্যান্সার হবে 3 মিলিমিটার, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট 119 বলেছে একটি তার 1 মিটারের গুণিতকে বিক্রি করা হয়, একজন ব্যক্তি 85 সেমি দৈর্ঘ্যের কিছু টুকরো প্রয়োজন, যখন ক্ষতি সর্বনিম্ন তার ক্ষুদ্রতম দৈর্ঘ্য কত হবে? এর অ্যান্সার হবে 17 মিটার, অপশন এ হবে সঠিক উত্তর। আর লাস্ট অঙ্ক যেটা ছিল একটা পেডাগোগিক্যাল কোশ্চেন, এখানে যেটা অ্যান্সার হবে, দেখো প্রথমটা এটা মুক্ত, সরি এটা বদ্ধ, এটা বদ্ধ কারণ কি? কারণ এটার একটাই অ্যান্সার হয়, আর 3 নম্বরটা বদ্ধ, এটাও একটাই অ্যান্সার হয়। তো এই দুটি বদ্ধ আর বাকি দুটি হচ্ছে ক্লোজ, বাকি দুটি হচ্ছে ওপেন, মুক্ত, তো অ্যান্সার হবে অপশন সি, প্রথম এবং তৃতীয়টা বদ্ধ আর 2 এবং 4 হচ্ছে মুক্ত প্রান্ত। ওকে, তো এই ছিল কোশ্চেন। আশা করছি 100% ঠিক আমি তোমাদেরকে প্রোভাইড করেছি, আমি যতদূর মনে হচ্ছে এটাই 100% ঠিক, আর আশা করছি তোমরাও মিলিয়ে নেবে তোমাদের কতগুলি হলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ।